আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন। প্রিয় নবী হাদিসে বলেছেন 5 ধরনের ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে না। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনে অন্যকে শেয়ার করবে তার উপর কিয়ামতের দিনে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা সকলেই জানি কবরস্থ করার একটু পরে মুনকার নাকির কবরে আসবে 3টি প্রশ্ন করার জন্য, কিন্তু দুনিয়াতে 5 ধরনের ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ তাদের কবরকে বিনা হিসাবে জান্নাত বানিয়ে দিবে। প্রিয় দর্শক, সেই 5 ধরনের ব্যক্তি সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রাখলাম, অবশ্যই আপনি যদি মুসলিম হয়ে থাকেন কমেন্টে উত্তর দিয়ে যাবেন। মান দিনুকা, আপনার ধর্ম কি? অবশ্যই উত্তরটি কমেন্টে দিবেন। বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আমাদের 5 ধরনের ব্যক্তি সম্পর্কে জানা উচিত। এই 5 জন ব্যক্তির ভিতর আল্লাহ যেন আমাদেরকে শরীক করেন, আমিন। 1 নম্বরে, ওই ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে না যিনি শহীদ হয়েছেন। এখানে শহীদ বলতে তাদেরকে বোঝানো হয়নি যারা দুনিয়া পাওয়ার জন্য শহীদ হয়েছে, দুনিয়ার স্বার্থের জন্য শহীদ হয়েছে। আগুনে পুড়লে, পানিতে ডুবলে, কোনো দুর্ঘটনাবশত মারা গেলে ও আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করলে তাদেরকেই শহীদ হিসেবে বিবেচনা করা হয়। 2 নম্বরে, ওই ব্যক্তির কবরে প্রশ্ন করা হবে না সাদিক অথবা সত্যবাদী ব্যক্তিদের, যিনি সারা জীবন সত্য পথে চলেছেন। 3 নম্বরে, ছোট বাচ্চাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আমাদের আশেপাশে আমরা দেখেছি অনেক ছোট বাচ্চারা অকালে মারা গেছে নাবালক অবস্থায়। আল্লাহ তাদের বিনা হিসেবে জান্নাত দান করবে। তাদের কবরে কোনো ধরনের প্রশ্ন করা হবে না, কারণ আল্লাহ তাদেরকে নিষ্পাপ ঘোষণা করেছেন।